আসছি, আপনার ভিতরে চলে আসেন। উদ্দেশ্য যদি বাইরে নামাজ পড়া তাহলে কেমন হলো? জায়গা যতক্ষণ আছে ততক্ষণ আপনারা ভিতরে আসবেন। তো আজকে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমাদের দুটো আদায় হয় এখানে। একটি হলো আমরা এই ঈদগার জন্য আদায় করি, এবং আর একটি হচ্ছে আমাদের একটা হাফেজিয়া মাদ্রাসা আছে, আপনারা সবাই জানেন। আপনারা প্রত্যেক বছরই দিয়ে আসেন, দিয়ে থাকেন। তো আমাদের আজকে ঈদগার পক্ষ থেকে আমি অনুরোধ করব, যারা এই বাম পাশে ডান পাশের দিকে আছেন, আপনারা একজন একজন করে প্রত্যেকটা লাইনে যাবেন। আর আমি অনুরোধ করব ঈদগাহ কমিটির পক্ষ থেকে যারা ঈদগাহ আদায় করবে, আমি আমানুল্লাহ সাবেক মেম্বারকে সামনে থাকার জন্য অনুরোধ করব। আমাদের আমিরুল আছে, আমাদের আওলাদ আছে, আব্দুল সালাম, মোশারেফ, আমি এই 4-5 জনকে সামনে এসে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর হাফেজি মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, সুভাষ সাহেব আছেন, আমাদের সভাপতি নজরুল আছে, আমি অনুরোধ করব তোমাদের ছেলেদেরকে রেডি রাখবা। তবে ঈদগাহ কমিটির আদায় মাঝ বরাবর আসার আগ পর্যন্ত হাফেজি মাদ্রাসার কোনো ছেলে যেন লাইনে না আসে। আমি অনুরোধ করবো, যদি একসাথে হয়ে যায় মানুষের দেওয়ার অসুবিধা হয়। আর যারা আমরা এখানে জামাতবদ্ধ হয়েছি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বাইরে থেকে নিয়ত করেছেন, এখনো যারা হলো যেখানে হাফেজি মাদ্রাসা এবং ঈদগাহে যেখানে যে টাকা দিবেন এই টাকাটা আপনারা রেডি রাখবেন। যেহেতু আপনাদের কাছে যে দাঁড়িয়ে থাকতে হলে অনেক সময় লাগে, এই সময়টা যেন না লাগে, এই জন্য এই সময় বাঁচানোর জন্য আপনারা আপনাদের টাকাটা দুই জায়গায় দেওয়ার জন্য নিজেদের কাছেই রেডি রাখবেন। যখন যে পক্ষ আসবে আপনারা সেই পক্ষকে দিয়ে দেবেন। আর হাফেজি মাদ্রাসা আমি নজরুল, সভাপতি নজরুল এবং মনসুর ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে দানি প্রতিষ্ঠান হাফেজি মাদ্রাসা, সেখানে ধানের উপরই চলে, আপনারা সবাই জানেন। তো সেখানে একটি বিল্ডিং হলে ঢালাই পথে, তাহলে সমস্ত রেডি হয়েছে। আপনারা হাফেজি মাদ্রাসাকে মুক্ত হস্তে দান করবেন। আপনাদের দানেই আজকে হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং সুনামের সাথে চলছে। এটা যেন অব্যাহত থাকে, এজন্য আপনারা সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা করবেন। আর আমি আজকের আর কথা বলা বলে যদি